বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ড যুগের অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে। ২২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন বোর্ডটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ৩ ধারার উপধারা ১ অনুযায়ী ১৫ সদস্য নিয়ে গঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সরকার সেন্সর বোর্ড পুনর্গঠনের ঘোষণা দেন, কিন্তু নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতিক্রিয়ার পর ১৯৬৩ সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্টে সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসে সার্টিফিকেশন বোর্ড গঠন করল সরকার। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য সচিব হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। পদাধিকার বলে সদস্য হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। এর বাহিরে সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা গবেষক জাকির হোসেন রাজু, নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, নির্মাতা খিজির হায়াত খান এবং নির্মাতা তাসমিয়া আফরিন মৌ। এছাড়া সদস্য হিসেবে আরও রয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। পুনর্গঠিত সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে ১৩ জনকেই নতুন সার্টিফিকেশন বোর্ডে রাখা হয়েছে। বাদ পড়েছেন নির্মাতা আশফাক নিপুণ ও লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন। তাদের জায়গায় রাখা হয়েছে চলচ্চিত্র প্রযোজক জাহিদ হাসান এবং চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবিরকে। নতুন সার্টিফিকেশন বোর্ড চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা সংরক্ষণ এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।